বেটার লেট দ্যান নেভার এই প্রবাদকে পুঁজি করেই অবশেষে শুরু হলো পিএসএল এর ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন। কোন কোন ক্রিকেটারের নাম এবার ড্রাফটে উঠবে তা চূড়ান্ত হবে ক্রিকেটারদের আগ্রহের ভিত্তিতে। আর তার আগে ক্রিকেটারদের নাম লেখানোর ক্ষণ চলছে ঠিক এখন। সেখানে বাংলাদেশ থেকে নাম যাচ্ছে কাদের? ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশ অন্য অনেক টেস্ট খেলোয়াড়দের দেশের চেয়ে একটু পিছিয়ে আছে। তবে এবারের পিএসএল সেই বাংলাদেশিরাই হতে পারেন ত্রাতা। এবারের পিএসএল ড্রাফটে বাংলাদেশের কয়জন ক্রিকেটারের নাম ওঠে তা সময়ই বলে দেবে। তবে আপাতত কয়েকজনকে এগিয়ে রাখতে হচ্ছে দৌড়ে। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে নেই, তাদের দিকে তাই চোখ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজির। লিটন দাস, তাসকিন আহমেদের পাশাপাশি কজন তরুণ তুর্কিও পিএসএল এ নাম দিলে তৈরি হতে পারে আগ্রহ। তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ তারা প্রত্যেকেই রাখেন পিএসএল মাতানোর সামর্থ্য। এদিকে প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু হতে না হতেই খানিকটা বিতর্ক তৈরি হয়েছে প্লেয়ারদের ডিরেক্ট সাইনিং এর বিষয়ে। পিএসএলে একজন বিদেশি ক্রিকেটারের পেছনে $2 লাখ বেশি খরচ করা যাবে না, এমন নিয়ম করেছিল পিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের আশঙ্কা এভাবে সীমা বেঁধে দিলে অনেক বিদেশি ক্রিকেটারই আগ্রহ হারাবেন পিএসএলে। তাই পিসিবি দলগুলোর সামনে ডিরেক্ট সাইনিং ওপেন করার কথা ভাবছে। তবে সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে শুরু হবে এক প্রকার লড়াই। আবার কোন দল ঠিক কত খরচ করছে তাও স্পষ্ট হবে না। খেলোয়াড়দের পারিশ্রমিকে ভারসাম্য রাখার দাবি জানিয়ে ফ্র্যাঞ্চাইজিরা অনেক ক্রিকেটারও তাদের এজেন্টের সাথেও যোগাযোগ শুরু করেছে। আগামী 8 এপ্রিল শুরু হয়ে 19 মে পিএসএল এর এবারের আসরের শেষ হওয়ার কথা রয়েছে। সে সময় আইপিএলও চলবে, তাই দুই টুর্নামেন্টের ক্রিকেটাররা হবেন সম্পূর্ণ আলাদা। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, সিকান্দার রাজা, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের মতো যে তারকারা এবার আইপিএল খেলতে পারছেন না তাদের নিয়েই এবার পিএসএল আয়োজন করার আশা ফ্র্যাঞ্চাইজিদের। কোন কোন ক্রিকেটার শেষ পর্যন্ত দল পাচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে 11 জানুয়ারি পর্যন্ত। সাইনার মান, বিডি ক্রিক টাইম।